2026 বোর্ড স্টুডেন্টসদের জন্য এসেছে একটি নতুন নোটিশ এবং রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা বলতে পারি আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে তোমাদের রেজাল্ট সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে। এপ্রিলেই যে তোমাদের বেরোনোর কথা হচ্ছিল বা একটা সম্ভাবনা আমরা দেখতে পেয়েছিলাম, সেই সংক্রান্ত কি আপডেট এসেছে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও বা এই টাইপের নোটিশ বা যে কোনো টাইপের বিজ্ঞপ্তি সর্বপ্রথম পেতে হলে। প্রথমেই তোমাদের সকলকে আমি বলতে চলেছি যে আমরা সকলেই জানি যে ভোটের আগে এপ্রিল মাসের একটি নির্দিষ্ট সময়ে কিন্তু রেজাল্টটি পাবলিশ করে দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা পরিবর্তন করা হচ্ছে এবং সেটা কেন পরিবর্তন হচ্ছে বা কি কারণ বা এবং তোমাদের রেজাল্ট কবেই বা বেরোতে পারে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। বেসিক্যালি উইদিন 50 ডেজ আমাদের রেজাল্ট আউট হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক 2026-এর ক্ষেত্রে। এবার তার আগে তোমাদের সকলকে বলে রাখি এইখানে একটি বিশেষ নিয়ম রয়েছে স্কুল থেকে প্রজেক্টের নাম্বার দেওয়ার হিসেবে, ঠিক আছে? তো সেটার জন্য কিন্তু লাস্ট ডেট 28 মার্চ ছিল। ওকে, মার্চের 28 তারিখ পর্যন্ত স্কুলেরা তাদের স্টুডেন্টসদের প্রজেক্টের নাম্বার সেন্ড করতে পারে। লাস্ট ডেট পর্যন্ত 28 মার্চ, সেটাই কিন্তু লাস্ট বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু বর্তমানে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, মানে ডেটটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 এপ্রিল পর্যন্ত স্কুলেরা তাদের স্টুডেন্টসদের প্রজেক্টের মার্কস কিন্তু বোর্ডকে পাঠাতে পারেন। ওকে, এবং এর জন্য এক্সট্রা কোনো ফাইন লাগবে না, যেহেতু এটা বোর্ড নিজের থেকেই টাইমটাকে দিয়েছে। কিন্তু যারা 1 তারিখের মধ্যেও, মানে যেই সকল স্কুলেরা 1 তারিখের মধ্যেও স্টুডেন্টসদের প্রজেক্টের নাম্বার দিতে পারবেন না, তো সেক্ষেত্রে তাদেরকে লাস্ট ডেট দেওয়া হবে 6 তারিখ পর্যন্ত। কিন্তু ওই 1 তারিখের পর অর্থাৎ 2 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত যদি কোনো স্কুল তাদের স্টুডেন্টসদের প্রজেক্টের নাম্বার পাস করে, তো সেক্ষেত্রে প্রতি স্টুডেন্টের হিসেবে 200 টাকা করে ফাইন লাগবে স্কুলের। ওকে, এই বিষয়টা নিয়ে স্টুডেন্টদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাদেরকে যেটা বলার, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম 6 এপ্রিল পর্যন্ত স্কুল তাদের স্টুডেন্টসদের প্রজেক্টের নাম্বার সেন্ড করতে পারেন। ওকে, মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য স্কুলস কিন্তু সেন্ড করে দিয়েছে, কিন্তু একটা স্কুলও যদি বাকি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টের নাম্বার পাওয়ার পরই কিন্তু প্রিন্টিং বা এই সকল কাজকর্মগুলো কিন্তু শুরু হবে। এবার তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই, 6 তারিখ পর্যন্ত ধরে নাও বোর্ড কিন্তু কালেক্ট করবে প্রজেক্টের নাম্বার। ওকে, অর্থাৎ এপ্রিলের 6 তারিখ পর্যন্ত তো ডেফিনেটলি রেজাল্ট আউট হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে এপ্রিলের তো একদম মানে জাস্ট 1 সপ্তাহ আগে, মানে শেষ হওয়ার 1 সপ্তাহ আগে থেকে তো ভোট শুরু হচ্ছে, তো সেকেন্ড উইকে তো ইজিলি তাহলে রেজাল্ট পাবলিশ করা যেতে পারে। কিন্তু যেটা বিশেষত এই মুহূর্তে বোঝা যাচ্ছে বা এই মুহূর্তে যেই প্রবাবিলিটি, সেটা হলো গিয়ে যে প্রজেক্টের নাম্বার পাওয়ার পর, মানে বোর্ড যখন প্রজেক্টের নাম্বারগুলো পেয়ে যাবে, তো যখন মার্কশিটকে প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, প্রজেক্ট মার্কস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রয়োজন থাকবে। তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে প্রিন্টিং করাতে একটু কিন্তু সময় লাগবে, ঠিক আছে? তো সমস্ত স্টুডেন্টের সঠিক মার্কশিট প্রিন্টিংয়ের জন্য সময় লাগবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মে মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে এপ্রিলের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যেতে পারে, কিন্তু সেটা কখনো আর পসিবল হচ্ছে না। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে। তো অবশ্যই তোমাদের সকলকে বলে রাখা ভালো যে তোমাদের স্কুল প্রজেক্টের নাম্বার দিয়েছে কি না সেই নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ সেটা স্কুলের টোটালি দায়িত্ব। তুমি যদি প্রজেক্ট জমা করে থাকো, তুমি তার নাম্বার পেয়ে যাবে এবং মে মাসের সেকেন্ড উইক করেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, কারণ মার্কশিট প্রিন্টিংয়ে কিন্তু সময় লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। হোপফুলি তোমরা সকলে বুঝতে পেরেছো নতুন এই বিজ্ঞপ্তি থেকে যে তোমাদের রেজাল্ট কবে আউট হতে চলেছে এবং বর্তমান পরিস্থিতি কী। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদেরকে ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবে না। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও। বাই।